আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আমরা ফিউচার ইনডিফিনিট টেন্স নিয়ে আলোচনা করতেছিলাম। তো আগের ক্লাসে আমরা ফিউচার ইনডিফিনিট টেন্সের অ্যাফার্মেটিভ পড়েছি। তো এই ক্লাসে আমরা ফিউচার ইনডিফিনিট টেন্সের নেগেটিভ পড়ব। যেহেতু আমরা চারভাবে গঠন করা বলছি, চারভাবে গঠন করা যায়, তাহলে ফিউচার ইনডিফিনিট টেন্সের নেগেটিভ এখন গঠন আমরা শিখব। এটা কিছুই না, অ্যাফার্মেটিভটা আমরা জানলে, ফিউচার ইনডিফিনিট টেন্সের অ্যাফার্মেটিভটা জানলে নেগেটিভটা ইজিলি আমরা জেনে যাব। তাহলে ফিউচার ইনডিফিনিট টেন্সের নেগেটিভ গঠনটা কি দিব? সাবজেক্ট, ওই যে আগে অ্যাফার্মেটিভ কি ছিল? উইল ছিল, পরে ভি1 ছিল, অবজেক্ট বাকি অংশ। অবজেক্ট বাকি অংশ থাকবে কি থাকবে না এগুলো নিয়েও আগের ক্লাসে আলোচনা হয়েছে। তারপরে বলতেছি একটা বাক্য হওয়ার জন্য অবজেক্ট থাকতেও পারে, নাও থাকতে পারে। আরো অবজেক্টের পরে আরো বাকি কিছু থাকতেও পারে, নাও থাকতে পারে। বাক্য হওয়ার জন্য শর্ত হচ্ছে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব হয়ে গেলে বাক্য হয়ে যাবে। ওকে, তাহলে নেগেটিভ যেহেতু, তাহলে সাবজেক্ট উইল নট, ভি1 অবজেক্ট বাকি অংশ। তো এক্ষেত্রে কি সাবজেক্ট, এই যে নেগেটিভ করার জন্য, আর মডেল ভার্বের যদি, এই যে মডেল ভার্ব আগে বলছি যে ভি1 কেন হবে? ভার্বের প্রেজেন্ট ফর্ম। যে মডেল ভার্বের বৈশিষ্ট্য কি? মডেল ভার্বের ভার্বাল ভার্ব পরে সর্বদা ভার্বের ভি1 বসে। আর মডেল ভার্বের যদি নেগেটিভ করতে চাই তাহলে কি বসে? নট বসে। নেগেটিভ করতে চাইলে কি বসে? নট বসে। হ্যাঁ, মডেল ভার্ব পরে সর্বদা নেগেটিভ করতে গেলে নট বসে। তাহলে ফিউচার ইনডিফিনিট টেন্সে এই বেসিক গুলো খেয়াল রাখলে সুবিধা হবে। ফিউচার টেন্স বললেই আমার উইলটা লাগবে, আর সেল উইল নিয়ে আমরা গত ক্লাসে কথা বলেছি। আর মডেল ভার্বে যদি আমরা নেগেটিভ করতে চাই তাহলে এরপরে নট দিতে হয়। মডেল ভার্বে যদি আমি কি করতে চাই, এরপরে মডেল ভার্বে সর্বদা ভার্বের বেস ফর্ম বসে। তাহলে আমি সেখানে যাব, সেখানে আগের অ্যাফার্মেটিভে দিয়েছিলাম আমি সেখানে যাব। আর এক্ষেত্রে কি? আমি সেখানে যাব না। তাহলে আই উইল নট গো দেয়ার, আই উইল নট গো দেয়ার, আমি সেখানে যাব না। কিংবা উইল নটের সংক্ষেপে আমরা এভাবে লিখতে পারি ওন্ট। উইলের সংক্ষেপ কি? ওন্ট। তাহলে আই ওন্ট গো দেয়ার, আমি সেখানে যাব না। এক্ষেত্রে কিন্তু সাবজেক্ট ফাইনাইট ভার্ব আছে, যে দেয়ার এটা কিন্তু অবজেক্ট না, এটা বাকি অংশ। এগুলো আমরা আলোচনা করব, সাবজেক্ট অবজেক্ট। তাও বলি, সাবজেক্ট হওয়ার জন্য সাবজেক্ট নাউন বা প্রোনাউন ছাড়া অন্য কোনো পার্ট হচ্ছে সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে ব্যবহার হয় না। নাউন বা প্রোনাউন ছাড়া অন্য কোনো পার্ট হচ্ছে অবজেক্ট হিসেবেও ব্যবহৃত হয় না। এগুলো নিয়ে আমরা আরেকটা বিস্তারিত আরো করবো। ওকে, তাহলে সে আমাকে সাহায্য করবে না। তাহলে হি উইল নট হেল্প মি, হি উইল নট হেল্প মি, সে আমাকে, আমরা ওই অ্যাফার্মেটিভ যে উদাহরণগুলো দিয়েছিলাম এখান থেকে নেগেটিভ করতেছি, এখান থেকে নেগেটিভ করব, এরকম শত শত হাজার হাজার উদাহরণ দেওয়া যাবে ইনশাআল্লাহ। কিন্তু ওই যে কম্পেয়ার করে আমরা পড়তেছি, সে আমাকে সাহায্য করবে না। তাহলে এক্ষেত্রে আমরা কি করছি? সে আমাকে সাহায্য করবে না। ঠিক আছে, তাহলে হি উইল নট হেল্প মি, আমরা অ্যাফার্মেটিভ করছিলাম সে আমাকে সাহায্য করবে, উইল হেল্প মি, হি উইল হেল্প মি। আর উইল নটের সংক্ষেপে, এই যে উইল নটের সংক্ষেপে আমরা দিয়েছি। তাহলে হি উইল নট হেল্প মি, সে আমাকে সাহায্য করবে না, যেহেতু নেগেটিভ। আবার একটু তারা আমাদের সাথে কথা বলবে, আমরা অ্যাফার্মেটিভ দিয়েছিলাম, এখানে শুধু তারা আমাদের সাথে কথা বলবে না, যেহেতু নেগেটিভ। তাহলে এই যে নটটা শুধু আসবে, সব অ্যাফার্মেটিভের মধ্যে গঠন। সাবজেক্ট উইল দিয়েছিলাম, ভি1 দিয়েছিলাম, এরপর উইথ আস বাকি অংশ এগুলা দিয়েছিলাম। তারা আমাদের সাথে কি করবে? কথা বলবে না। তাহলে দে উইল নট টক উইথ আস। আর আমরা বলেছিলাম যে ফার্স্ট পারসনের ক্ষেত্রে আধুনিক ইংরেজিতে শেলের ব্যবহার নাই বললেই চলে, শেলের ব্যবহার নাই বললেই চলে। সকল পার্সনের ক্ষেত্রে আমরা উইল ব্যবহার করব, কোনো সমস্যা নেই। আবার কেউ যদি ইচ্ছা করে যে ফার্স্ট পারসনের পরে আমি কি করব? শেল ব্যবহার করব, বাক্য হয়ে যাবে বাট, কিন্তু এটা আধুনিক ইংরেজিতে শেলের ব্যবহার বর্তমানে নাই বললেই চলে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।